প্রিয় বন্ধুরা, এটা 48 ভোল্টের চার্জারের এলইডি ডিসপ্লে, এলইডি সার্কিট। অনেকে এটার কানেকশনটা বুঝেন না, কিভাবে কানেকশন করবেন। তো আপনাদের জন্য আমি সহজ করে দিচ্ছি, কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে এই কানেকশন নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এই সার্কিটটা নতুন সার্কিট বা যে কোনো কোয়ালিটির সার্কিটই হোক, আপনি বুঝতেছেন না কীভাবে কানেকশন করবেন। এখানে 3টা পয়েন্ট আছে। তাহলে আপনি সর্বপ্রথম চলে যাবেন ওই পৃষ্ঠায়, একটা ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে পোলারিটি ক্যাপাসিটর। ক্যাপাসিটর 2 ধরনের হয়ে থাকে, নন পোলারিটি, পোলারিটি। এটা পোলারিটি। পোলারিটি ক্যাপাসিটরগুলো ডিসি ভোল্টেজে ব্যবহার করা হয়। যেহেতু পোলারিটি ক্যাপাসিটরগুলো ডিসি ভোল্টেজে ব্যবহার করা হয়, তাহলে আমার এখানে ডিসি ভোল্টেজ আসবে। দেখেন এই যে টান দেওয়া আছে, এটা মাইনাস প্রান্ত আর এটা হচ্ছে প্লাস। তাহলে আমি প্রথম মাইনাস প্রান্ত দিয়ে যাই। এই যে এই পিনটা মাইনাস প্রান্ত, তার মানে এই লেআউটটা মাইনাস। ঠিক আছে, এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি, এই লেআউটটা মাইনাস। তাইলে মাইনাসটা কোথায় আসছে? এই দেখেন সাইড দিয়ে চলে আসছে এই পয়েন্টে। তার মানে আমার 48 ভোল্টের যে রেকটিফায়ার থেকে আসবে, এখান থেকে এখানে 48 ভোল্ট মাইনাস যে কানেকশনটা আছে, নেগেটিভ যে কানেকশনটা আছে, এই মাইনাস পয়েন্টটা এখানে এসে সেট হবে। আশা করি মাইনাসটা বুঝে গেছেন। এখন আসেন আমি আপনাদেরকে প্লাসটা বুঝাচ্ছি। এই ক্যাপাসিটরের এই প্রান্তটা প্লাস হইলে আমি এই প্রান্তটা ধরলাম। এই দেখেন লেআউট আইসা এখানে চলে আসছে, এখানে এসে এই যে রেজিস্টার পাস হয়ে এখানে আসছে। এই যে নিচের লেআউটটা দিয়ে এই যে এই বরাবর চলে আসছে, মানে লাস্টেরটা। এই যে দেখেন আমি ধরলাম, মানে এটা হবে কি প্লাস 48 ভোল্টের প্লাস পয়েন্ট। তাহলে আমি বলতে পারি এখন এটা হবে 48 ভোল্টের প্লাস পয়েন্ট, আর এটা হবে 48 ভোল্টের মাইনাস পয়েন্ট। আশা করি এই দুইটা বুঝে গেছেন। আর বাকি যেটা থাকবে এটা হবে এসি। 48 ভোল্টের যে ট্রান্সফরমার থেকে এসি হবে, এই এসি ইনপুট হবে। তাহলে 3টা কানেকশনে আপনারা কি ক্লিয়ার হয়ে গেছেন? আশা করি এই ডিসপ্লে সার্কিট কানেকশন নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। যদি বুঝতে সমস্যা হয় বা না বুঝেন, তাহলে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সার্কিটগুলো যারা নিয়ে কাজ করেন, অবশ্যই সার্কিট ব্যাপারে ভালো জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনারা ভালো জানবেন। তো আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে শেয়ার করে দিন, নতুনদের কাছে পৌঁছে দিন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।